ডিসেম্বর মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে এবার বেসিক বেতন বাড়ছে গড়ে ৩০% থেকে ৪০% পর্যন্ত। একই সঙ্গে ভাতা ও পেনশন সুবিধায় আসছে বড় ধরনের পরিবর্তন, যা অনেকের জীবনমানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আজ আপনাদের জানাবো নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ সব আপডেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দীর্ঘ কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা একটি বাস্তবসম্মত ও আধুনিক বেতন কাঠামোর দাবি করে আসছিলেন। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ, বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকার এবার যে কাঠামো তৈরি করেছে তা অনেকের মতে কর্মচারীদের আর্থিক স্বস্তি ফিরিয়ে দেবে। এই নতুন পে স্কেলে শুধু বেসিক বেতন বাড়ানোই নয়, প্রায় সব ভাতাই নতুন হার যুক্ত হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, উৎসব বোনাস প্রতিটি ক্ষেত্রেই আসছে নতুন সুবিধা। বিশেষ করে বড় শহরে কর্মরত ও মাঠ প্রশাসনের কর্মীদের জন্য কিছু অতিরিক্ত ভাতা সংযোজন করা হয়েছে, যাতে দীর্ঘদিনের সুবিধা বৈষম্য কমে আসে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত পরিবর্তনে, পেনশন সুবিধা বৃদ্ধি। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন হার দ্বিগুণ করার যে প্রস্তাব এসেছে তা অনেকের কাছে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। পেনশন বাড়ার পাশাপাশি গ্র্যাচুইটি প্রদানের প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত করার কথা বলা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর আর্থিক অনিশ্চয়তায় কেউ না পড়েন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর অর্থনৈতিক বৃদ্ধি, রাজস্ব প্রবাহ এবং ব্যয় কাঠামোর সমন্বয় বিবেচনায় এ পে স্কেল বাস্তবায়ন সম্ভব হচ্ছে। কর্মচারী সংগঠনগুলোও বলছে, যদি এই কাঠামো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে দীর্ঘদিনের আন্দোলন ও অসন্তোষ অনেকটাই কমে যাবে। নতুন পে স্কেল বাস্তবায়নের পর কর্মচারীদের আয় বাড়বে, ফলে তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। অর্থনীতিবিদদের মতে এতে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, পণ্য বিক্রি বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে বলা যায়, ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামোই নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। বেতন বৃদ্ধি, ভাতায় পরিবর্তন এবং পেনশন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধির মাধ্যমে সরকার যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা দেশের কর্মচারীদের জীবনে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এখন শুধু অপেক্ষা সরকারি গ্যাজেট প্রকাশ এবং বাস্তবায়নের নির্দেশনার। ডিসেম্বর মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ করতে এবার বেসিক বেতন বাড়ছে গড়ে 30% থেকে 40% পর্যন্ত। একই সঙ্গে ভাতা ও পেনশন সুবিধায় আসছে বড় ধরনের পরিবর্তন, যা অনেকের জীবনমানকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সময়ের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে আজ আপনাদের জানাবো নবম পে স্কেলের গুরুত্বপূর্ণ সব আপডেট। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দীর্ঘ কয়েক মাস ধরে সরকারি কর্মচারীরা একটি বাস্তবসম্মত ও আধুনিক বেতন কাঠামোর দাবি করে আসছিলেন। দ্রব্যমূল্যের ক্রমবর্ধমান চাপ, বাজার পরিস্থিতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় সরকার এবার যে কাঠামো তৈরি করেছে তা অনেকের মতে কর্মচারীদের আর্থিক স্বস্তি ফিরিয়ে দেবে। এই নতুন পে স্কেলে শুধু বেসিক বেতন বাড়ানোই নয়, প্রায় সব ভাতাই নতুন হার যুক্ত হচ্ছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, উৎসব বোনাস প্রতিটি ক্ষেত্রেই আসছে নতুন সুবিধা। বিশেষ করে বড় শহরে কর্মরত ও মাঠ প্রশাসনের কর্মীদের জন্য কিছু অতিরিক্ত ভাতা সংযোজন করা হয়েছে, যাতে দীর্ঘদিনের সুবিধা বৈষম্য কমে আসে। এবার আসা যাক সবচেয়ে আলোচিত পরিবর্তনে, পেনশন সুবিধা বৃদ্ধি। অবসরপ্রাপ্ত কর্মচারীদের জন্য পেনশন হার দ্বিগুণ করার যে প্রস্তাব এসেছে তা অনেকের কাছে যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। পেনশন বাড়ার পাশাপাশি গ্র্যাচুইটি প্রদানের প্রক্রিয়াও আরও সহজ ও দ্রুত করার কথা বলা হয়েছে, যাতে অবসর গ্রহণের পর আর্থিক অনিশ্চয়তায় কেউ না পড়েন। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোর অর্থনৈতিক বৃদ্ধি, রাজস্ব প্রবাহ এবং ব্যয় কাঠামোর সমন্বয় বিবেচনায় এ পে স্কেল বাস্তবায়ন সম্ভব হচ্ছে। কর্মচারী সংগঠনগুলোও বলছে, যদি এই কাঠামো সঠিকভাবে বাস্তবায়ন করা হয় তাহলে দীর্ঘদিনের আন্দোলন ও অসন্তোষ অনেকটাই কমে যাবে। নতুন পে স্কেল বাস্তবায়নের পর কর্মচারীদের আয় বাড়বে, ফলে তাদের ক্রয় ক্ষমতাও বাড়বে। অর্থনীতিবিদদের মতে এতে বাজারে অর্থপ্রবাহ বাড়বে, পণ্য বিক্রি বৃদ্ধি পাবে এবং দেশের সামগ্রিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে। সব মিলিয়ে বলা যায়,
ডিসেম্বর থেকে কার্যকর হতে যাওয়া নবম জাতীয় পে স্কেল শুধু একটি বেতন কাঠামোই নয়, এটি সরকারি চাকরিজীবীদের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ। বেতন বৃদ্ধি, ভাতায় পরিবর্তন এবং পেনশন সুবিধা 100% পর্যন্ত বৃদ্ধির মাধ্যমে সরকার যে সাহসী পদক্ষেপ নিয়েছে তা দেশের কর্মচারীদের জীবনে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে। এখন শুধু অপেক্ষা, সরকারি গ্যাজেট প্রকাশ এবং